সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সারা ফারুজাইমা। আমি আজকে সকালবেলায় চলে এসেছি ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এবং আমি লোকেশনের নামটা আগেই বললাম, কেননা আয়োজনটা যখন আপনারা দেখতে পাবেন তখন আসলে জানতে পারবেন যে এই লোকেশনটা আপনাদেরও জানতে ইচ্ছা হচ্ছে, কারণ চমৎকার একটা আয়োজন বসেছে এখানে, বর্ণমালার বইমেলা। এবং একটু যদি আয়োজনটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই, আমি এক এক করে শুরু করছি। আজকে সকাল 9টা থেকে এই আয়োজনটি শুরু হয়েছে, যেখানে একেবারে শিশু কিশোর থেকে শুরু করে বড় বুড়ো সবাই আজকে আছেন। এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি আয়োজন এবং সকাল 9টায় এটার উদ্বোধনী হয়েছে। উদ্বোধনী মঞ্চে এখনও শিশু কিশোরদের গান চলছে এবং দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সিসিমপুর রয়েছে, এখানে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রয়েছে হাতের লেখার প্রতিযোগিতাও। এবং আমার কাছে যেটা খুব দারুণ একটা আয়োজন লেগেছে, শুরু থেকে দেখাচ্ছি, মায়ের কাছে চিঠি। এটা কিন্তু 19 তারিখ পর্যন্ত সময় ছিল। বাচ্চারা যারা 10 বছরের নিচে আছেন তারা এখানে নিজের মায়ের কাছে চিঠি লিখেছেন, চিঠিটি লিখে পাঠিয়ে দিয়েছেন এবং সেই চিঠিগুলোই এখানে কিন্তু সব টাঙিয়ে রাখা হয়েছে। সেরা 10টি চিঠি এ পাশেও রয়েছে, বোর্ডের ও পাশে আরও 10টি চিঠি রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চমৎকার আয়োজন রয়েছে, যেখানে বর্ণমালায় লেখা মা, এবং সেখানে শিশুরা আসলে রং করছে কিংবা হাতের ছাপ দিয়ে, মানে রঙের এবং অক্ষরের সাথে দারুণ একটি পরিচয় হচ্ছে তাদের। এখানে সকল বয়সী শিশু কিশোরদেরই দেখতে পাচ্ছি। আমি একটু ঘুরে ঘুরে আয়োজনটা দেখানোর চেষ্টা করছি। ওপাশটায় রয়েছে শহীদ মিনার এবং পেছনে কিন্তু আরেকটি আয়োজনের ওখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এমন কিছু জিনিস যেগুলো হয়তো বা নষ্ট হবে না, সেরকম কিছু জিনিস দিয়ে, যেরকম আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, চাল ডাল, কখনো ততে তেঁতুল, সতেই তেঁতুলের খোসাটা দিয়েই ত লেখা রয়েছে এবং এখানে হচ্ছে অক্ষর পরিচিত। নানা রকম জিনিস দিয়ে অক্ষর বানাতে হবে। যেরকম দূর থেকে একটা আয়না চকচক করছে, দতে দর্পণ, দর্পণ যে বাংলা ভাষা, একটা বাংলার শব্দ একটা, এটা শেখাটাও কিন্তু দারুণ একটা বিষয়। আমরা ছোট ছোট অনেককে দেখতে পাচ্ছি নানা রকম রঙিন জামা পরে এসেছে। আসলে একটা সময় পর্যন্ত, আজকে সকালেও আমাদের মঞ্চে বলছিলেন যে একটা সময় পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে আমরা শোক দিবস হিসেবে গণ্য করতাম, কিন্তু এখন কিন্তু শোক ছাপিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা অর্জনের একটা দিবস। আমরা লাখো শহীদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষা অর্জন করেছি এবং এটাকে আন্তর্জাতিক পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পেরেছি, যেখানে এখন শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের সকল দেশে আন্তর্জাতিক মাতৃভাষাটা পরিচিত আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে। আমি একটু স্টলগুলোতে যাওয়ার এবং দেখার চেষ্টা করি স্টলগুলোতে কি হচ্ছে। শুরুতে দেখতে পাচ্ছি প্রথমার একটি স্টল রয়েছে, যেখানে বই আছে, বিজ্ঞান চিন্তার স্টল, মজার পুতুল, এখানে সব মজার মজার পুতুল দেখতে পাচ্ছি। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি, কার সাথে, আপনি একা এসেছেন না বাচ্চাকে নিয়ে? বাচ্চা, পরিবার সবাইকে নিয়ে এসেছি, বাচ্চা, হাজব্যান্ড আর আমি। কেমন লাগছে এখানে এসে? কখন এসেছেন? একটু আগে এসেছি, খুব ভালো লাগছে। এর আগে আসা হয়েছে কখনো? না, আর আগে আসিনি, ফার্স্ট আসলাম আজকে। প্রায় বেশ লম্বা সময় ধরে কিন্তু এই আয়োজনটা চলে আসছে, তবে মাঝখানে করোনা এবং সব কিছু মিলিয়ে মোটামুটি 4 বছরের মতো একটা বিরতি ছিল এই আয়োজনের। আবারও কোভিডের পরে আজকের এই আয়োজনটা আসলে দারুণ জমে উঠেছে। আমি কি একটু কথা বলতে পারি আপনার সাথে? আপনাকে আমি শোকের ব্যাচ পড়া দেখতে পাচ্ছি। কখন এসেছেন আপনি? কিছু ঘন্টা আগে। আপনার নামটা আমাদের বলবেন আর জানাবেন এখানে এসে কেমন লাগছে? আমার নাম ইথান। আমার এখানে এসে ভালো লাগছে। এখানে অনেক অনেক গান হচ্ছে, ওখানে অনেক স্টল আছে, অনেক বই কেনা যাচ্ছে, অনেক ঘুরে বেড়ানো যাচ্ছে। ওখানে একটা ক্যামেরা আছে, আপনি কিছু বলতে চান বাসার মানুষ বা আপনার বন্ধুদের উদ্দেশ্যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে? কিছু বলতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, এনজয় করেন। আচ্ছা, আপনার সাথে কথা বলে দেখবো। আপনি মার সাথে এসেছেন? আর কার সাথে এসেছেন? শুধুই মায়ের সাথে। শুধুই মায়ের সাথে। কি কি করলেন সকাল থেকে এখানে আপনি? আমি খেললাম, ছবি উঠলাম, এইটুকু করে। ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ। আবার আসতে চান? হ্যাঁ। বাহ, ঠিক আছে, অনেক অনেক ঘুরে মজা করেন। তো এরকমই আসলে বাচ্চারা নানান জায়গা ঘুরে ঘুরে দেখছে। আমি একটু স্টলগুলোর সাথেও বলি, এখানে একটা দারুণ আয়োজন দেখতে পাচ্ছি মজার পুতুলে।
বায়োস্কোপ এবং আমার মনে হয় এটাকে ডিজিটাল বায়োস্কোপ বললেও খুব একটা ভুল হবে না, প্রত্যেকটার সাথে একটা করে হেডসেট দেওয়া। সুতরাং আপনারা যারা এখনও আসেননি এই মুহূর্তে কিন্তু চলে আসতে পারেন, যারা যারা লাইভটাতে দেখছেন। ওদিকটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে হাতের লেখার প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রায় শেষের দিকে, হাতের লেখার প্রতিযোগিতার প্রিপারেশন চলছে। এইদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন বর্ণের সাথে, অক্ষরের সাথে পরিচয়, এবং এইদিকেও আরেকটা দেখতে পাচ্ছি স্টল, এখানে বই রয়েছে এবং এইদিকে বই, চরকির আয়োজন, এবং এখানেও কিন্তু চরকির বেশ লম্বা একটা ভিড় দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটু যদি আমরা এই পাশটায় রয়েছে মূল মঞ্চ, মূল মঞ্চে আসলে চলছে বিভিন্ন রকম আয়োজন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরিবার নিয়ে এসছেন অনেকেই ঘুরতে। একটু কথা বলা যাবে আপনাদের সাথে? কখন এসলেন? এখনই এসছেন? আমার কথা বুঝতে পারবেন না, ওনাকে বলেন। এই শোনো, তুমি কথা বলো, আমার কথা কিছু বুঝতে পারবে না। আচ্ছা, যাই হোক, আসলে ঘুরে দেখাটাই এখানে আয়োজনের মূল আনন্দ। অবশ্যই ঘুরে দেখবেন। সন্ধ্যা থেকে এসেছে, আমাদের একটা প্রোগ্রামও আছে। আচ্ছা আচ্ছা, দারুণ, ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা যেরকমটা দেখছিলাম যে বাবা মা ছেলে মেয়ে এবং যারা একটু বয়সে বড় তারা অনেকে একা এসছেন। আমি কি একটু কথা বলা যাবে আপনাদের সাথে? কখন এসছেন আপনারা? কখন এসছেন? এই মাত্র এসেছি। আপনি কি পড়াশোনা করছেন? কিসে পড়ছেন? আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে আছি, এটাই আমার লাস্ট ইয়ার। কেমন লাগছে এই আয়োজনটা আসতে পারে? খুবই ভালো লাগছে, আর এত বছরে প্রথম এসেছি। ছোট থাকতে শহীদ মিনারেই যাওয়া হয়েছে, কিন্তু বর্ণমেলা এভাবে আসা হয়নি। তো ভাই আর ভাইয়ের বন্ধুদের নিয়ে এসেছি আজকে। ঠিক আছে, আই হোপ আপনি অনেক মজা করবেন এখানে, ভালো লাগবে আপনার। তো এরকমই আসলে যেরকম বলছিলাম যে সব বয়সী বাচ্চারাই আসলে এখানে এসছেন এবং মায়ের সাথে ঘুরছেন। আরেকজনকে দেখতে পাচ্ছি, আমি যদি ভুল না করি আপনারা মা মেয়ে। আচ্ছা, কখন এসছেন? কেমন লাগছে আয়োজনে এসে? এসছি তো বেশিক্ষণ হলো না। আমার মেয়ে হাতের লেখা প্রতিযোগিতায় নাম দিতে চায়। শুরু হয়ে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। চট করে একটু শুনে নি আপনার কাছ থেকে, আপনি হাতের লেখা প্রতিযোগিতায় নাম দিতে চান? লিখতে ভালো লাগে? লিখতে হচ্ছে ভালোই লাগে বেশ, কিন্তু হচ্ছে একটু নার্ভাস আছি যেহেতু প্রতিযোগিতা। তো এখন হারাবাজিতার ব্যাপারটা না, আসলে অংশগ্রহণ বা পার্টিসিপেশনটা বড় কথা। বা কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 4-এ। জি। ঠিক আছে, আই উইশ ইউ অল দ্য বেস্ট। অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই আপনি অনেক ভালো কিছু করবেন। হারা আর জেতাটা তো আসল না। জি, ধন্যবাদ। আর আপনার সাথে এটা কি এসেছে? এটা আমার ছোট ভাই। ছোট ভাইয়ের সাথে একটু কথা বলবো? আপনি কি একটু আপনার নামটা বলবেন? একটু বলো। আহিয়ান। বলো বলো। আহিয়ান। আহিয়ান বিন ফাত্তাহ, তাই না? আহিয়ান কোনো কিছুতে, আহিয়ান কোথা থেকে এসেছেন? আহিয়ান কোনো কিছুতে পার্টিসিপেট করবেন? থেকে এসেছে ওখানে একটা ওদের আহিয়ানের কি একটু মন খারাপ? থেকে এসেছে। একটু লজ্জা পাচ্ছেন? নো। নো। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুরে ঘুরে দেখেন। থ্যাংক ইউ। তা আমি যেরকম আসলে বলছিলাম যে সবাই এসছে এবং এখানে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার শুধু যে আয়োজনটা বাচ্চাদের জন্য তাও না, যারা বড়রা আসছেন তারাও কিন্তু খুব এনজয় করেন এবং কিছুটা মনে হয় আমার কথা ছাপিয়েও গানের আয়োজনগুলো কানে আসছে, যেখানে বিভিন্ন স্কুল থেকে এসে বাচ্চারা দলগতভাবে এখানে স্টেজে পারফর্ম করছেন। সুতরাং আমি বারবারই এখনও বলতেই থাকবো যে আজকে বিকেল 4:30 থেকে 5টা পর্যন্ত এই আয়োজনটা চলবে এবং আমি কিন্তু কিছুটা আয়োজনের কথাই বলেছি। আয়োজনটা আরও অনেক লম্বা, আরও অনেক অনেক আয়োজন আছে, বাচ্চাদের খেলার জোন আছে, এখানে অনেক কিছুই আছে। সুতরাং বিকেল 5টার মধ্যে যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। এখনের মতো এখানেই শেষ করছি। পুরা মাঠ দেখাইতেছে, পুরা মাঠ দেখাইতেছে। লাইনে আসি, লাইনে আসি। আমার দেশ